রাজনীতি করবে রাজনৈতিকভাবে, রাজনীতির মাঠে আইসা রাজনৈতিক কথা বলবে, কিন্তু একজনের গালাগালি করবে কেন? এটা কথা হলো? উনি বলতেছে যে রেদওয়ান রে কোন আমার লোকে চেয়ারম্যান ইলেকশন করতে যদি ভোটে পাস করতে পারে। আরে ভাই, আমি আমার জীবনের যাত্রা শুরু করছি এমপি হিসাবে, সংসদ সদস্য হইয়া। চেয়ারম্যানই করবো কালায়, চেয়ারম্যানই করবেন আপনি। আমি আপনার সাথে কি প্রতিযোগিতা করব? আপনার যদি শখ থাকে আপনি নির্বাচন করতে আছেন, আমি একটা দুর্বল প্রার্থী দিয়ে তারে সমর্থন দেব। আমার প্রার্থী যদি পাস না করে তাহলে আমি রাজনীতি করা বন্ধ করে দেব। আমারে কোন কি লাগে? আমি কি চেয়ারম্যান হই না মানুষ? আপনি যাকে বলেন কালায় যদি আপনার লেগে শক্ত প্রার্থী হয় তাহলে আপনি বলেন যে ভাই উমুক একটা নরম প্রার্থী দাও, একটা নরম প্রার্থী দেব। আপনার থেকে দ্বিগুণ ভোট যদি না পায় আমি রাজনীতি করব। মফিজউদ্দিন ভূঁইয়া শুনলাম বলতেছে যে রেদওয়ান সাহেব তো চান্দিনার কোনো জায়গাতে মুক্তিযুদ্ধে আসেন নাই। আরে ভাই, আপনারা ছিলেন ফ্রিডম ফাইটার আর আমরা ছিলাম মুক্তিযোদ্ধা। আর্মির সাথে মিলে ছাত্র প্ল্যাটুন নিয়ে সেই দিন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করেছি এবং বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমার সাথে জিয়াউর রহমান সহ কর্নেল অলি এবং অন্যান্য যত অফিসার আমি জীবনে দেখছি যুদ্ধকালীন সময়ে, এতগুলো অফিসার আপনারা কোনোদিন দেখার সুযোগ হয় নাই, বুঝছেন না তো? মুক্তিযোদ্ধা রেদওয়ান আহমেদ কোথায় কিভাবে মুক্তিযুদ্ধ করছে এবং জিয়াউর রহমান তার সাথে আমি একজন যোদ্ধা হিসাবে আমাকে 27 বছর বয়সে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার জন্য তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। তো আমি এই সমস্ত কথা বলতে চাই না, কারণ মফিজউদ্দিন বয়সে আমার বড়, আমি তাকে ভাই বলেই সম্বোধন করি। তার সাথে আমার কোনো শত্রুতা নাই, তার সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, তার সাথে আমার কোনো প্রতিযোগিতা নাই। রাজনীতি করবে রাজনৈতিকভাবে, রাজনীতির মাঠে আইসা রাজনৈতিক কথা বলবে, কিন্তু একজনের গালাগালি করবে কেন? এটা কথা হলো? বারেরা ইউনিয়নের মানুষ জানে যে আমি যখন 86-তে এমপি ছিলাম মফিজউদ্দিন ভূঁইয়াকে কিভাবে চেয়ারম্যান আমি বানাইছি, মানুষের সমর্থন নিছি। এটা বারেরা ইউনিয়নের মানুষ জানে না? তারপরে যতটা নির্বাচন করছে আমি ক্ষমতায় ছিলাম, আমার সমর্থন নিয়ে চেয়ারম্যান হয়েছে, এগুলা চান্দিনার মানুষ জানে না? উনি বলতেছে যে রেদওয়ান রে কোন আমার লোকে চেয়ারম্যান ইলেকশন করতে যদি ভোটে পাস করতে পারে। আরে ভাই, আমি আমার জীবনের যাত্রা শুরু করছি এমপি হিসাবে, সংসদ সদস্য হইয়া। চেয়ারম্যানই করবো কালায়, চেয়ারম্যানই করবেন আপনি। আমি আপনার সাথে কি প্রতিযোগিতা করব? আপনার যদি শখ থাকে আপনি নির্বাচন করতে আছেন, আমি একটা দুর্বল প্রার্থী দিয়ে তারে সমর্থন দেব। আমার প্রার্থী যদি পাস না করে তাহলে আমি রাজনীতি করা বন্ধ করে দেব। আমারে কোন কি লাগে? আমি কি চেয়ারম্যান হই না মানুষ? কিও হ্যাঁ, চেয়ারম্যান হইব কালায়, চেয়ারম্যান হইব ইয়ার কি জানি ওর নাম আহসান। ওরা চেয়ারম্যান হওয়ার লোক, ওরা চেয়ারম্যান হবে। আপনি চেয়ারম্যান হওয়ার লোক, আপনি চেয়ারম্যান হবেন। আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি অন্য উঁচু পর্যায়ের লোক। আপনার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে আসবো? কথাবার্তা বলতে একটু মুখ সামলাইয়া বলেন, এটা ভালো। হ্যাঁ, বয়স বাড়ছে, হ্যাঁ, বোধহয় দুধরা খাইছিলেন নাকি কইতে পারুন না। কথাগুলা খুব ভালো বলেন নাই। প্রাণ গোপালের সাথে আপনি স্বৈরাচারের দোষর হিসাবে বারেরা ইউনিয়ন এবং চান্দিনার বিভিন্ন জায়গাতে তাকে সাহায্য করেছেন। অনেক জায়গায় হত্যাকাণ্ড হয়েছে, প্রাণ গোপাল করেছে, হত্যাকাণ্ডের আসামি। আপনি সেইগুলোর সাথেও জড়িত থাকতে পারেন, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকরা এখন পর্যন্ত কিন্তু এই যারা স্বৈরাচারের সাথে ছিল ওদেরকে বাদ দিচ্ছে না। ওই দিনে শুনলাম 200 জন আসামি দিয়ে বোধহয় মামলা হইতেছে। এখন আপনার বিরুদ্ধেও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, আমি বলে দিলাম। হ্যাঁ, আপনি আবার গিয়ে নাতির সাথে যোগদান করছেন, বিএনপি করছেন, আর আমাকে বলেন আমি দল ছেড়ে দিছি। হ্যাঁ, আমি যখন স্বাধীনতার পরে ছাত্র সংগঠন করি, তারপরে জীবনে জাতীয় রাজনীতি শুরু করেছি শহীদ জিয়াউর রহমানের সাথে। তারপরে কি কারণে আপনাদের আত্মরক্ষার জন্য, আপনাদেরকে জেল থেকে রক্ষা করার জন্য সেই দিন হত্যা মামলার আসামি ছিলেন, তখন আমি আলাপ আলোচনা করে আপনাদেরকে জেল থেকে মুক্ত করার জন্য সেই দিন জাতীয় পার্টিতে যোগদান করে এমপি হয়েছিলাম। এবং আমি এমপি হওয়ার সেই স্বাদ আপনারাও ভোগ করেছেন। আপনারাও জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন, আপনাদেরকে মেম্বার চেয়ারম্যান বিভিন্ন জনকে করছি। কিন্তু এখন আমার আবার গালাগালি শুরু করে দিচ্ছেন কেন? হ্যাঁ, আমি ভোট পাইতাম না, জামানত নাই, এই নাই সেই নাই। আরে বাবা, রাজনীতি তো আমি করি, আপনি আমার কর্মী ছিলেন, আপনি পরিষদের কর্মী ছিলেন, আপনি কখনো নেতা হইতে পারেন নাই। এখন আবার পরিষদের ছেলে কর্মী হিসাবে আপনি ওই সমস্ত জায়গায় গিয়া আমাকে গালাগালি করেন। আপনার সাথে তো আমার শত্রুতা নাই, বুঝছেন না? আপনি আমাকে কেন গালাগালি করবেন?
তারপরে আচ্ছা চেয়ারম্যান না হইলাম, কারণ ওটা তো আমি হইতে চাই না, এটা হয় কালাই হইব, না হইলে আসান হইব, পুরো একজন হইব, তাগুলোকে আপনি কন্টেস্ট করেন। আপনি যাকে বলেন কালায় যদি আপনার লেগে শক্ত প্রার্থী হয়, তাহলে আপনি বলেন যে ভাই উমুক একটা নরম প্রার্থী দাও, একটা নরম প্রার্থী দেব, আপনার থেকে দ্বিগুণ ভোট যদি না পায় আমি রাজনীতি করবো।